সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও জানা যায়নি। খুঁজতে থাকলে নিহতের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর 2টি সরকারি ও 3টি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এই 5 হাসপাতালে নতুন করে আরও 9টি মৃত্যুর তথ্য পাওয়া যায়। এছাড়া ওই দিন আরও 3টি বেসরকারি হাসপাতাল গিয়ে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত এই হাসপাতালে মোট 6 জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হাসপাতালটির যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিক্ষোভ সংঘাতের ঘটনায় নিউরোসায়েন্সেসে মোট 132 জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে 100 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর 32 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত 6 জন মারা গেছেন। এর আগে এই হাসপাতাল থেকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ব্যক্তিরা সুনির্দিষ্ট তথ্য দেননি। তবে আহত ব্যক্তিদের চিকিৎসায় যুক্ত নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ চিকিৎসক প্রথম আলোকে বলেন, আহত 300 জন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে 100 জন হাসপাতালে ভর্তি হন। 4 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তথ্য আগে পাওয়া যায়নি। ওই হাসপাতালে আরেকজনের মৃতদেহ আনা হয়েছিল বলে হাসপাতালের মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান। বনশ্রীর অ্যাডভান্সড হাসপাতালে গেলে হতাহতের তথ্য দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। তবে তারা জানায়, তাদের হাসপাতাল লক্ষ্য করে গুলি করা হয়েছে। সিসিটিভি ভাঙচুর করা হয়েছে। বনশ্রীর আল রাজি ইসলামিয়া হাসপাতাল থেকে হতাহতের তথ্য পাওয়া যায়নি। হাসপাতালের কর্মকর্তারা বলেন, বিক্ষোভ সংঘাতের সময় আহত হয়ে আসা ব্যক্তিদের হিসাব তারা রাখেননি। রামপুরা এলাকার ডিআইটি রোডের 2 পাশে বেশ কিছু হাসপাতাল আছে। এই এলাকায় 17, 18, 19 ও 20 জুলাই বিক্ষোভ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হয়েছে এসব হাসপাতালের সামনের রাস্তায়। বেটার লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে রাজি হয়নি। তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একজন কর্মকর্তা বলেন, অন্তত 300 জন আহত অবস্থায় হাসপাতালে আসেন। একাধিক মৃতদেহও আনা হয়। তবে তিনি নির্দিষ্টভাবে কোনো সংখ্যার উল্লেখ করেননি। রাস্তার উল্টো দিকে বাড্ডার দিকে এগোলে পাশাপাশি 2টি হাসপাতাল। একটি ডেল্টা হেলথ কেয়ার। এই প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার অফিসার নুরুন নবীসহ 4 জন কর্মকর্তা কর্মচারীর সঙ্গে প্রথম আলোর কথা হয়। তারা বলেন, 18 জুলাই আহত অবস্থায় 25-30 জন ছাত্র এসেছিল। পরের দিন 19 জুলাই বেলা 2টার দিকে হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার বয়স ছিল 18-19 বছর। ওই ব্যক্তির বাহুতে গুলি লেগেছিল। সেই গুলি ফুসফুস ভেদ করে বের হয়ে যায়। সেই মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছিলেন। তবে এই ব্যক্তির মা-বাবা মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন কি না তা তারা জানেন না। এছাড়া একই দিন এই হাসপাতালের সামনে বিকেল 5:30টার দিকে মধ্যবয়স্ক এক ব্যক্তির মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে সেই হাসপাতালের ফটকের সামনে ঢলে পড়েন। 1.5 ঘণ্টার মতো সেই ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল। হাসপাতালের কর্মকর্তারা বলেন,
তারা পুলিশকে সেই লাশ নেওয়ার জন্য বলেছিলেন। পুলিশ আসেনি। দীর্ঘক্ষণ পড়ে থাকায় কিছু লোক ক্ষিপ্ত হয়ে তাদের হাসপাতালে হামলা চালায়। পরে পুলিশ ওই লাশ নিয়ে যায়। দ্বিতীয়টি বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল। হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। কয়েক দিনের বিক্ষোভ সংঘাতে কতজন আহত হয়ে হাসপাতালে এসেছিল তা তার জানা নেই। ঢাকা শহরের বেশি বিক্ষোভ সংঘাতের খবর পাওয়া গেছে উত্তরা, রামপুরা, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, বসিলা, যাত্রাবাড়ি, শনির আখড়া এলাকায়। এসব এলাকায় কয়েকশ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে। এসব হাসপাতালে আহত অনেকেই চিকিৎসা নিয়েছেন। তাদের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।